কর্মকাণ্ডগুলো সেগুলো কি আদৌ মনে হয় যে তারা আমাদের বন্ধু? তারা আমাদের যখন বেড়ে যাবে তখন নয়, এখন থেকেই। কারণ অলরেডি বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদের সরকারের প্রয়োজন বা সরকারের কাজ হচ্ছে যে বাজার মনিটরিং এর দিকে নজর দেওয়া, জোর দেওয়া। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশ সরকার ভারতকে পুজো উপলক্ষে 1450 মেট্রিক টন ইলিশ পুজো উপহার হিসেবে দেওয়ার কথা। এবং শুধু কথা নয়, আমাদের সরকার কখনো কথা দিয়ে কথা খেলাপ করে না। আমাদের বাংলাদেশ সরকার বা আমাদের বাংলাদেশ কখনো কাউকে কথা দিয়ে কথা খেলাপ করে না। সেই মানে আমাদের কথা দাম আছে, আরও তাদের কথা দাম থাকুক না থাকুক, বাংলাদেশের মানুষের কথা দাম আছে, ভ্যালু আছে। তো সেই হিসেবে 1450 মেট্রিক টনের প্রথম চালান হিসেবে 12 মেট্রিক টন হচ্ছে যে ইলিশ ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছে। আপনারা সকলেই জানেন, এটা বাংলাদেশে এখন ভাইরাল নিউজ। যে এটা ভাইরাল নিউজ না যে আমরা দিচ্ছি সেটা ভাইরাল নিউজ নয়। মেইনলি টপিক হচ্ছে যে পেঁয়াজ। আপনারা জানেন গত বছরের সেপ্টেম্বরের এই সেম সময়ে ভারত সরকার কোনো রকম পূর্ব নির্দেশনা ছাড়াই আমাদেরকে পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে। তার ফলশ্রুতিতে আমাদের কি হয়েছে আমরা দেখেছি, আমাদের দেশে পেঁয়াজের আকাল লেগেছে এবং 250 থেকে প্রায় 300 টাকা পর্যন্ত পেঁয়াজের কেজি ছিল। 250 থেকে 300 টাকা পর্যন্ত পেঁয়াজের কেজি ছিল। অনেক মানুষ আমরা পেঁয়াজ ছাড়া ভাত খেয়েছি, পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করেছি আমরা। এটা আসলে ভারত করতে পারে না। আমরা সবাই জানি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। হ্যাঁ, আমাদের যুদ্ধকালীন সময়ে তাদের সহযোগিতা অতুলনীয়। মুক্তিযুদ্ধের সময় অতুলনীয় সহযোগিতা করেছেন তারা আমাদেরকে। সেটা আমরা বাংলাদেশিরা কখনো ভুলবো না যে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন যুদ্ধকালীন সময়। তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন সমস্ত কিছু দিয়ে। এটা আমরা স্বীকার করি, এটা বাস্তব, স্বীকার করতে হবে। যদি সেটা আমি স্বীকার না করি তাহলে আমি মানুষ না, আমি অমানুষ। স্বীকার করতে হবে। কিন্তু সমসাময়িক যে সময়গুলো যাচ্ছে বা তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো কি আদৌ মনে হয় যে তারা আমাদের বন্ধু? তারা আমাদের বন্ধু রাষ্ট্র? আমরা সীমান্ত হত্যা দেখছি, প্রতিনিয়ত পাখির মতো গুলি করে মারছে আমাদের ভাই বোনদের, আমাদের বাংলাদেশি ভাই বোনদের, সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে। তাদের হাত এক ফোঁটা যদি বলেন বিন্দু পরিমাণ কাঁপে না তাদের হাত মানুষ গুলি করে মারতে। আরে ভাই, একটা পাখি মারতেও তো সময় লাগে ভাই। একটা বুকে আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে কাঁপবে ভাই আপনার ভিতরটা। যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে, মানুষগুলোকে কিভাবে মারেন আপনারা গুলি করে? ফেলানিকে মেরে আপনারা ঝুলিয়ে রাখেন কয়েক ঘন্টা কাঁটাতারের উপরে। ঠিক আছে, এটা সবাই জানি আমরা। কথা হচ্ছে এই আমরা যে পেঁয়াজ রপ্তানি, আমরা যে ইলিশ রপ্তানি করছি 1450 মেট্রিক টন দিব পুজো উপলক্ষে, তার প্রথম চালান 12 মেট্রিক টন অলরেডি চলে গেছে। দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তারা কোনো রকম পূর্ব নির্দেশনা ছাড়া গত বছরের সেম টপিক বা সেম কাহিনী এনে বা সেম একটা অজুহাত দেখিয়ে তারা বলছেন তাদের পেঁয়াজের সমস্যা আছে। 135 কোটি দেশ, তারা কোনো রকম পূর্ব নির্দেশনা ছাড়া তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল বাংলাদেশের সঙ্গে। তাদের নাকি ঘাটতি আছে পেঁয়াজে। ভাই, আপনারা এভাবে আগে তো জানাতে পারতেন যে আমাদের সমস্যা, আমরা এবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করব বা কাল পরশু 1 মাস পর। হঠাৎ কেন করতে হবে আপনাদেরকে? আমি বুঝি না ভাই। আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা আমাদের বাংলাদেশের সরকারের সঙ্গে আপনাদের খুব ভালো সম্পর্ক। আপনারা কেন কোনো রকম নির্দেশনা ছাড়া, কোনো রকম কথা ছাড়া আপনারা কেন এগুলো বন্ধ করেন? আমি বুঝি না ভাই। আসলে অলরেডি বাংলাদেশের পেঁয়াজের কিন্তু মানে আমাদের সরকার বলছেন, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি এসেছে যে বাংলাদেশের পেঁয়াজের এবার আলহামদুলিল্লাহ কোনো ঘাটতি নেই। ভারত থেকে নাকি 8 মেট্রিক টন পেঁয়াজ, আমাদের টোটাল হচ্ছে বছরে ঘাটতি থাকে হচ্ছে 10 থেকে 12 মেট্রিক টন ঘাটতি থাকে প্রতি বছর। সো সে যাত্রা ভারত থেকে নাকি 8 মেট্রিক টন পেঁয়াজ অলরেডি চলে এসেছে। আমাদের সরকার থেকে বলা হচ্ছে আমাদের পেঁয়াজের কোনো ঘাটতি নেই, আমাদের কোনো সমস্যা হবে না। তো কথা হচ্ছে আছে কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশে 12 থেকে 15 টাকা পেঁয়াজের কেজি বেড়েছে। ইন্ডিয়ান পেঁয়াজের কেজি 38 টাকা ছিল, 38 থেকে 40 টাকা ছিল, সেখানে 50 থেকে 52 টাকা বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজেরা 10 টাকা কেজিতে বেড়েছে। যদি আমাদের ঘাটতি না থাকে তাহলে এগুলো বাড়তেছে কেন? এই সিন্ডিকেটগুলো কারা? সবে মাত্র শুরু হয়েছে। আমরা গত বছরের সিস্টেমটা দেখেছি, আমরা পুরো দেশ নাজেহাল ছিল এই পেঁয়াজের জন্য। কত রকম ট্রোল হয়েছে সবাইকে নিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও ট্রোল হয়েছে। তো কথা হচ্ছে
এখন যেটা যেহেতু এখন ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, আমাদের কিছু করার নাই। আমাদের যেটা করণীয়, আমাদের সরকারের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আমাদের যে বাজার মনিটরিং বিষয়টা, মনিটরিং সাবজেক্টটা, এই বিষয়টা থেকে আমরা নজরদারি বাড়াই দিতে হবে। পরে নয়, যখন বেড়ে যাবে তখন নয়, এখন থেকেই। কারণ অলরেডি বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এখন থেকে, এই মুহূর্ত থেকে আমাদের সরকারের প্রয়োজন বা সরকারের কাজ হচ্ছে যে বাজার মনিটরিংয়ের দিকে নজর দেওয়া, জোর দেওয়া। এতে করে আমরা যারা মধ্যবিত্ত আছি, আরও নিম্ন মধ্যবিত্ত যারা আছি, বা যারা আছেন, যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা আছি, আমরা তো ভাই পেঁয়াজ আমরা তো কিনতে পারবো না ভাই 250 টাকা 300 টাকা কেজি দরে পেঁয়াজ ছাড়া রান্না করে খেতে হবে। আর আপনি জানেন যে আমরা বাংলাদেশিরা বা আমরা বাঙালিরা পেঁয়াজ ছাড়া আমাদের মুখে যাবে না, আমাদের মুখে না, এখানে স্বাদ বেশি, এখানে স্বাদ বেশি, আমার জিহ্বায় অনেক স্বাদ, কারণ আমরা খেয়ে এগুলো অভ্যস্ত ভাই। আমরা অন্য দেশের মতো না যে যেটা দিয়ে দেবে সেটা খেয়ে ফেলবো। তাই আমাদের সরকারের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আল্লাহর হস্তে বলি, আপনারা এখন থেকেই বাজার মনিটরিং বিষয়ে একটু নজর দেন প্লিজ। কেননা যেটা হয়ে গেছে যে তারা যেটা দিবে না, অনির্দিষ্টকালের জন্য তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানি আমাদের সরকার কখনো তাদের মতো বেইমানি করবে না, আমাদের সরকারের কথার দাম আছে। যেহেতু আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে সেই দেশে, অলরেডি 12 মেট্রিক টন চলে গিয়েছে, বাকিটা পর্যায়ক্রমে চলে যাবে। সেটা আমরা জানি। আমাদের সরকার বা আমাদের দেশের বা বাংলাদেশের মানুষের মুখের কথা দাম আছে, ইন্ডিয়ানদের থাকুক আর না থাকুক। তো আমি আবারও অনুরোধ করতেছি, আল্লাহর রাস্তায় বলি, প্লিজ দয়া করে বাজার মনিটরিংয়ের দিকে নজর দেন। তাহলে হয় কি, কোনো রকম সিন্ডিকেট যেন কোনো রকম কাজ না করতে পারে। এখন থেকেই নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। কেননা আজকে কয়েক ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে গেছে 12 থেকে 15 টাকা। টুডে আর টুমোরো এটা আরও বাড়বে, স্বাভাবিক। এটা আমরা বাংলাদেশিরা কোনো কিছু একটা অজুহাত পেলেই হচ্ছে আমরা আমাদের এই নাই সেই নাই, এটা ভর্তুকি হচ্ছে, হ্যাঁ এটা আমদানি হচ্ছে না সেই জন্য বেড়ে যাচ্ছে, আমরা অনেক রকম এক্সকিউজ, অজুহাত দিতে থাকি। প্লিজ এরকম সিন্ডিকেট যারা করতেছে, যারা এরকম আমাদের মতো যারা মধ্যবিত্ত বা যাদেরকে নিয়ে যারা ছেলে খেলা করতেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।